তারা বলছেন জামাতের সাথে আমরা সরকার গঠন করি না। মানে একটা প্রবাদ আছে, পান্না তাই খান না। 91 পার্লামেন্টে নির্বাচনের পর জাতীয় পার্টির একজন প্রবীণ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জামাত, জাতীয় পার্টি, বিএনপি এবং তখন সঞ্জিত গুপ্তরা আরো 17 জন ছিলেন, সবাইকে নিয়ে সরকার গঠন করার। জামাত সেই ডাকে সাড়া দেয়নি, বিএনপিকে বাদ দিয়ে। এর প্রমাণ তাদের মন্ত্রিসভায় যে গিয়েছিলেন জেনারেল নুরউদ্দিন সাহেব, তিনি খুব ভালো করে জানতেন, মানে স্পিকার তোফায়েল সাহেব ছাত্র জীবন থেকে আমার ব্যক্তিগত বন্ধু, তিনি অনেক সময় আফসোস করে বলতেন, নিজামী সাহেব ভুল করেছেন, আমাদের সাথে আসলে কমপক্ষে 7টি মহিলা সিট পেতেন। তাদের খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু সাহেব জামাতের অফিসে এসেছিলেন বিএনপি বাদ দিয়ে সরকার গঠনের প্রস্তাব। এখন বলেন আমরা সরকার গঠন করি। আসলে তাদের সাথে, মানে স্পিকার, আমার ওই পান্না তাই খান না পেয়ে এই কথাটা বলেছেন, মানে স্পিকার। তারা বলছেন জামাতের সাথে আমরা সরকার গঠন করি না। মানে একটা প্রবাদ আছে, পান্না তাই খান না। 91 পার্লামেন্টে নির্বাচনের পর জাতীয় পার্টির একজন প্রবীণ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জামাত, জাতীয় পার্টি, বিএনপি এবং তখন সঞ্জিত গুপ্তরা আরো 17 জন ছিলেন, সবাইকে নিয়ে সরকার গঠন করার। জামাত সেই ডাকে সাড়া দেয়নি, বিএনপিকে বাদ দিয়ে। এর প্রমাণ তাদের মন্ত্রিসভায় যে গিয়েছিলেন জেনারেল নুরউদ্দিন সাহেব, তিনি খুব ভালো করে জানতেন, মানে স্পিকার তোফায়েল সাহেব ছাত্র জীবন থেকে আমার ব্যক্তিগত বন্ধু, তিনি অনেক সময় আফসোস করে বলতেন, নিজামী সাহেব ভুল করেছেন, আমাদের সাথে আসলে কমপক্ষে 7টি মহিলা সিট পেতেন। তাদের খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু সাহেব জামাতের অফিসে এসেছিলেন বিএনপি বাদ দিয়ে সরকার গঠনের প্রস্তাব। এখন বলেন আমরা সরকার গঠন করি। আসলে তাদের সাথে, মানে স্পিকার, আমার ওই পান্না তাই খান না পেয়ে এই কথাটা বলেছেন, মানে স্পিকার।